আন্দোলন ন্যায় বিচারের জন্য আন্দোলন যেরকম চলছিল সেরকমই চলবে। আন্দোলনের ঝাঁজ কি আরও বাড়বে? দেখুন, আন্দোলনের ঝাঁজ বাড়বে কি বাড়বে না সেটা তো মানুষের উপর নির্ভর করছে এবং আমাদের উপর নির্ভর করছে। আমাদের ন্যায় বিচারের যে দাবি, সেই ন্যায় বিচারের দাবি থেকে আমরা এখন অনেক দূরে আছি এবং সেই জায়গা থেকে আমরা আমাদের ন্যায় বিচারের যে দাবির সেই জায়গাটা যেহেতু ডিলে হচ্ছে, সেই জায়গায় আন্দোলনের ঝাঁজ অবভিয়াসলি বাড়বে। আশিস পান্ডে গ্রেপ্তার, যিনি আরজিকরের হাউস স্টাফও, সিবিআই বিস্ফোরক দাবি করেছেন কোর্টে যে সন্দীপ ঘোষের ছত্রছায়ায় ছিলেন, সিনিয়রদেরও তিনি হুমকি দিতেন জুনিয়রদের পাশাপাশি। কি বলবেন? সরি কোশ্চেনটা কি বুঝতে পারলাম না। সিবিআই বুঝতে পারলাম না। তো এই বিষয়টা নিয়ে কি বলবে? একদমই তাই। আমাদের এই আরজিকরে লাস্ট কিছু বছরে যে অরাজকতা চলেছে, দুর্নীতি বিষয়ক এবং ইচ অ্যান্ড এভরি স্টেপ, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে মাথাগুলো আছে, আশিস পান্ডে তাদের মধ্যে অন্যতম, এবং আর্থিক দুর্নীতির দায়তে আশিস পান্ডেকে ধরা হয়েছে এবং সেই জায়গায় আমার মনে হয় এই ঘটনার সাথে, আর্থিক দুর্নীতির ঘটনার সাথে এই আমাদের 9 তারিখের যে ঘটনা ঘটে যাওয়া, তারও একটা যোগসূত্র আছে। এই 9 তারিখের ঘটনা তো একদিনে ঘটে যায়নি, তার জন্য অনেক রকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আরজিকরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যোগসূত্র, আমি সিবিআইকে অনুরোধ করব এই বিষয়ে আরও যারা যারা জড়িত আছে এবং এই আর্থিক দুর্নীতির সাথে যারা যারা যুক্ত এবং তাদের এই ঘটনার পেছনে কি মোটিভ, যে বা যারা যুক্ত তাদেরকে ইন্টারোগেট করা হোক, তদন্তের আওতায় আনা, শাস্তি দেওয়া হোক। কর্মবিরতি তুলে নিয়ে আন্দোলনের বিকল্প পথ, এই ভাবনাটা আগে কেন হয়নি? পুজোর আগেই সিনিয়রদের দেশ বিদেশের টিকিট কাটা আছে, এনারাই উস্কানিদাতা, এমন কথা বলছেন কুণাল ঘোষ। না, আমি কারোর ব্যক্তি কি কমেন্ট করলো সেই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন এখন মনে করছি না। আন্দোলনটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আন্দোলন করে যাবো, যে কোনো ফর্মেই হোক, সেইটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। কে কি বললো তাতে প্রতিক্রিয়া দেওয়ার খুব একটা প্রয়োজন মনে করছি না। সিনিয়র ডাক্তাররা কি আপনাদের আন্দোলনে উস্কানি দিচ্ছিলেন এমন অভিযোগ? বুঝতে পারলাম না। উস্কানি দিচ্ছেন মানে? আপনারা যাতে আন্দোলনের প্রথম দিন থেকেই সিনিয়র ডাক্তাররা সাথে আছেন, এখনও আছেন। উস্কানি আবার কি? উস্কানি কিছু নয়। এটা কি কোনো উস্কানি দেওয়ার জায়গা নাকি? উস্কানি কেন হবে? আন্দোলন করেছি আমরা, ওনারা বলেছেন কোনটা ঠিক কোনটা ভুল, ওনারা মাঝে মাঝে বলেছেন, অবভিয়াসলি সিনিয়র তো বলবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনাদের মতামত নিয়েছি, কিন্তু আমরা আমাদের আন্দোলনের কি পথ হবে সেটা আমরাই নির্বাচন করব এবং আমরা ওনাদের সাহায্যে, ওনাদের ছত্রছায়ায় আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। অবভিয়াসলি এটা যেমন সত্যি, তেমনি ওনারা মানে বলছেন বলেই যে আমরা কর্মবিরতি তুলে নেব সেরকম নয়। কর্মবিরতি যদি আমরা তুলি তাহলে এই যে হাজার হাজার মানুষ দেখছেন, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, আমাদের আন্দোলনে প্রথম দিন থেকে যারা আছে, গলায় গলা মিলিয়েছে, পায়ে পা মিলিয়েছে, তাদের জন্য কর্মবিরতি তুলব। সন্দীপ ঘোষের পর আশিস পান্ডে আবার গ্রেপ্তার, আপনাদের এই আন্দোলনের জয় কি মনে করেন? আন্দোলনের জয় বলবো না এটা, কারণ হচ্ছে যে কলেজের বুকে আন্দোলনের সার্থকতা বলবো। কারণ হচ্ছে যে আমাদের কলেজের বুকে, আরজিকরের বুকে যে থ্রেড কালচার, এই আন্দোলনের জায়গা থেকে একটা নতুন সংস্কৃতির ভাষার জন্ম হয়েছে, থ্রেড কালচার। তাহলে এই যে থ্রেড কালচার, এই থ্রেড কালচারকে কেন্দ্র করে যে ঘটনা ঘটতো আরজিকরের বুকে, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আশিস পান্ডের মতন যাদের দুর্বৃত্ত কলেজে চলতো, হাউস স্টাফশিপ কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে একটা গুন্ডা বদমাশদের মতন তার ঘোরাফেরা। তাহলে আমরা যেটা বারবার বলছি যে ক্যাম্পাসের সংস্কৃতি, ক্যাম্পাসের গণতন্ত্র, তাহলে একজন চিকিৎসক হিসেবে তার এথিক্যাল জায়গা যা থাকা প্রয়োজন, একজন চিকিৎসক হিসেবে তার মোরাল ভ্যালু যা থাকা প্রয়োজন, এই এটার যে সামাজিক অবক্ষয় ঘটছে, অবমান ঘটছে, এই জায়গা থেকে এই আন্দোলনের সার্থকতা এবং এই অ্যারেস্টকে সেই জায়গা থেকে আন্দোলনের সাথে মিলিয়ে আমরা দেখতে চাই। আমরা সেই জায়গা থেকেই বলছি এই গ্রেপ্তারি একটা আন্দোলনের সদর্থক প্রয়াস, এবং যে গ্রেপ্তার হয়েছে এবং যে বা যারা এই ধরনের জায়গাতে আছে আরজিকরের বুকে এখনও, আমরা মনে করি তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে, সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া যে চলছে সেই জায়গা থেকে তাদেরকে অতি দ্রুততার সাথে অ্যারেস্ট করা হোক এবং বিচারের দাবিকে সামনে রেখে আমাদের আজকের যে মিছিল, সেই জায়গা থেকে আমরা মনে করি যে কে প্রকৃত দোষী কারা, কে বা কারা, তাহলে যে হয় তাদেরকে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা হোক এবং এই ঘটনার পেছনে মোটিভ কী ছিল। তাহলে আশিস পান্ডে গ্রেপ্তার হওয়া মানে এই জায়গা কি সিবিআইয়ের দিক থেকে উঠে আসছে যে এই ঘটনার সাথে অর্থনৈতিক কোনো যোগাযোগ ছিল, তাহলে সেটা না অন্য কিছু, এই ঘটনার মোটিভ কি এটাও সামনে আসা হোক। সিনিয়র ডাক্তাররা আপনাদের এই আন্দোলনে উস্কানি দিচ্ছিল এমন অভিযোগ করছেন কুণাল ঘোষ, তিনি ফেসবুক ওয়ালে লিখছেন। কি বলছেন? কুণাল ঘোষ তিনি ফেসবুক ওয়ালে লিখছেন যে সিনিয়র ডাক্তাররা আপনাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য উস্কানি দিচ্ছিল এবং পুজোর আগে আপনারা কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, কারণ তাদের দেশ বিদেশের টিকিট কাটা আছে সিনিয়র ডাক্তারের। আপনারা যদি না সামলান এখন সেটা সমস্যা হবে। তাই যেটা বলার সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট শুরুতে তো আরজিকরের গুটি কয়েক ছাত্র নিয়ে আন্দোলন শুরু হয়েছিল।
সেই ধারাবাহিকতায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয়। তাহলে এই যদি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে তৈরি হয়, এই জুনিয়র ডক্টরস ফ্রন্ট কোনো সিনিয়রের পরামর্শেও তৈরি হয়নি। আরজিকর যখন আন্দোলন শুরু করে কোনো সিনিয়রের পরামর্শ আন্দোলন করে হয়নি। কিন্তু হ্যাঁ, আন্দোলনের জায়গাতে আমরা সবাই এক। সেখানে সিনিয়র চিকিৎসকরাও পাশে থেকেছেন, সিস্টার, নার্সিং, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরাও এই আন্দোলনের পাশে থেকেছেন। তাহলে পাশে সবাই আছেন এবং এখনও আমরা সবাই একসাথে বিচারের দাবিতে শেষ অবধি যে লড়াই, সেই লড়াই লড়ে যাব।